হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে মাশরুম কিভাবে রান্না করে সেটা শেয়ার করব। এখানে আমি দেখো মাশরুম নিয়ে নিয়েছি। এগুলি বাজার থেকে নিয়ে এসেছে, কিন্তু এগুলির নাম কিন্তু আমি জানি না। তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। আমি এখন মাশরুমগুলিকে সুন্দর করে পরিষ্কার করে নেব। এগুলিকে আমি আস্তে আস্তে পরিষ্কার করে নেব। উপরের চামড়াটা আস্তে আস্তে তুলে নেব। দেখো অনেকক্ষণ সময় লাগবে, কিন্তু খুবই আস্তে আস্তে এগুলিকে ছাড়াতে হবে। এগুলিকে আমি এভাবে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেব। দেখো বন্ধুরা, আমি এগুলিকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলি রান্না করব, এবং এগুলি রান্না করতে কি কি প্রয়োজন হয় তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো সিমের বিচি নিয়েছি, শুকনো সিমের বিচি। এগুলিকে ভাজবো। এখানে টুকরো করে আলু কেটে নিয়েছি। আর এখানে আছে জিরে, ধনিয়া গুঁড়া, এখানে আছে মরিচের গুঁড়ো, এখানে আছে হলুদের গুঁড়ো, এখানে আদা বাটা, এখানে লবণ, আর এখানে আছে কাঁচামরিচ। দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে সিমের বিচি ভেজে নেব। এগুলিকে ভেজে নিয়ে মিক্সার করে নেব, তারপরে মিক্সার করে সিদ্ধ করে নেব। আর এদিকে আমি জল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। এখন আমি মাশরুমগুলিকে একটু সিদ্ধ করে নেব। এভাবে যদি মাশরুমগুলিকে সিদ্ধ করে নেওয়া হয়, তাহলে মাশরুমে যদি কোনো বিষাক্ত কিছু থেকে থাকে তাহলে সেগুলি নষ্ট হয়ে যাবে। এগুলি তো জঙ্গল থেকে কুড়িয়ে আনা, তো সেজন্য এগুলিকে এভাবে সিদ্ধ করে নিলে ভালো হবে। দেখো বন্ধুরা, সিমের বিচিগুলিকে আমি একটু মিক্সার করে নিয়েছি। আমি সম্পূর্ণভাবে এগুলিকে গুঁড়ো করিনি, একটু ভাঙা ভাঙা করেছি, যাতে এগুলি সবজির মধ্যে দিলে ভালো দেখায়। এবার আমি এগুলিকে সেদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, এগুলি সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলিকে আমি ঢেলে নেব এবং সম্পূর্ণভাবে জলগুলিকে ছেঁকে নেব। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে তেল দিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি এখানে সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলিকে ভেজে নেব। আলুগুলিকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, এখানে আমি আদা, জিরে, ধনিয়া আর মরিচের গুঁড়ো সবগুলিকে একসাথে করে নিয়ে একটা মশলা বানিয়েছি। এদিকে আমার আলুগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলিকে আমি তুলে নেব। দেখো বন্ধুরা, এই তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দেব। আমি এখানে কোনো পেঁয়াজ রসুন ইউজ করব না। এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলিকে আমি ভেজে নেব। কিছুটা হলদে গুঁড়ো দিয়ে দিচ্ছি।
স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলাগুলি থেকে যখন একটু একটু তেল ছেড়ে নেবে তখন আমি মাশরুমগুলিকে দিয়ে দেব। আমি এটা সম্পূর্ণ নিরামিষ করছি, কেননা আজকে শুক্রবার আমরা নিরামিষ খাবার খাই, তো সেজন্য আমরা এটাকে নিরামিষভাবে রান্না করছি। তোমরা চাইলে এটাকে পেঁয়াজ রসুন দিয়েও রান্না করতে পারো। দেখো এখানে মশলা থেকে তেলগুলি ছেড়ে ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে মাশরুমগুলিকে দিয়ে দেব। মাশরুমগুলিকে দিয়ে এগুলিকে ভালোভাবে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মাশরুমগুলি আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব। আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, কালারটা খুবই দুর্দান্ত এসেছে দেখো। এবার এর মধ্যে আমি কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দেব। দেখো বন্ধুরা, এখানে আমি সিমের বিচিগুলিকে সিদ্ধ করে নিয়েছি। এখন এই সিমের বিচিগুলি আমি মাশরুমের মধ্যে দিয়ে দেব। এভাবে আমি একটু এগুলিকে ভালোভাবে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, এগুলি ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এগুলির মধ্যে একটু জল দিয়ে দেবো আমি। আমি একটু বেশি করেই জল দিয়েছি। তোমরা যদি চাও এগুলিকে শুকনো করেও খেতে পারো। দেখো বন্ধুরা, আমার মাশরুম রান্না হয়ে গেছে। এবার এখানে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার মাশরুম রান্না হয়ে গেছে। দেখো, এটা একটা খুবই পুষ্টিকর খাবার। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো আজকের জন্য টাটা।